পদ্ধতি বলেছে, সব কিছু বলেছে। এর চেয়ে স্বচ্ছ ক্যান্ডিডেট নিয়োগ হয় নাই। এর আগে 2টা নিয়োগ হয়েছে বড় বড় বিমানের এমডি 2জনকে। তখনকার ক্যান্ডিডেট ছিল 40 জন, 9 জন ফরেনার ছিল ওই সময়। সেকেন্ড টাইম ছিল 42 জন, 8 জন ফরেন ক্যান্ডিডেট ছিল। আর তাদের পে স্কেল ছিল অনেক হাই, যেটা আমি নেই, আমি কন্ট্রিবিউটরি কন্ডিশনে আসছি। আপনি যেটা জানতে চাইছেন যে জি আমি 1/15 বেতনে এসেছি এই দেশে। এটা জানা উচিত যে আমি এই দেশে এসেছি লাস্ট বেতন থেকে 1/15। ঠিক আছে? তা আমার যদি এইটাও কন্ট্রিবিউশন আপনাদের মনে হয়, তাহলে হয়তো ডিকশনারি থেকে কন্ট্রিবিউশনটা উঠায় ফেলানো উচিত। যে আমার আসার একটি উদ্দেশ্য যে আমি আরও 1-2বার ট্রাই করেছি ঢাকাতে কাজ করার জন্য। আমি পৃথিবীর প্রায় 10-12টা দেশে কাজ করেছি। অনেকের ধারণা আমি কি করেছি, আমি সরকারি চাকরিও করেছি অস্ট্রেলিয়াতে, সরকারি পিওর গভর্নমেন্টের চাকরিও করেছি। আর বিভিন্ন দেশে যে কোম্পানিতে আমি করেছি সেটা পৃথিবীর সবচেয়ে বড় কনসালটেন্ট কোম্পানি পৃথিবীর। এখন হয়তো নাম্বার 2-3-তে আছে, বাট যখন আমরা কাজ করেছি তখন পৃথিবীর সবচেয়ে বড় কনসাল্টিং কোম্পানি। তা আমি যখন 91-এ মেট্রোর কাজ করি হংকংয়ে, তখন আমরা হয়তো মেট্রো বানান কি, মেট্রোপলিটন পুলিশ না মেট্রোপলিটন কি, ওটাও জানতাম না। আসল উদ্দেশ্য যে আমি এই দেশে পড়াশোনা করেছি, এই দেশে আমার রিলেটিভস, আমার আত্মীয় স্বজনের বাপ মা আছে, তো ওটা তো কন্ট্রিবিউট আমার করতেই হবে। এটাই আমার ন্যাশনাল প্যাট্রিয়টিজম।